গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30 আর রেডি হয়েছি। দেখো বেরোচ্ছি ডাক্তারের কাছে যাব। তো সবাই মিলে যাচ্ছি। অদ্রিজা প্রত্যেকবার নিয়ে যাওয়া হয় না, কিন্তু বলছে যে না যাব, তো যাবে, যাক একটু ঘুরেও আসুক। আর ইঞ্জেকশান ডাক্তারের কাছে চাওয়া এখন, তো ইঞ্জেকশানের জন্যই 1 মাস হয়ে গেছে। ভেবেছিলাম এইটা একদম ডেটে নেব, কারণ সামনে যেহেতু পুজো, তো একদম ডেটে নিলে কি হয়, শরীরটা ভালো থাকে। আর তারপর তো এমনিতেই ঠান্ডা জ্বর এগুলো তো আমার এখন চলছেই, তার মধ্যে ভেবেছিলাম একদম ডেটে নেবো, তাহলে হয়তো ভালো থাকবো। কিন্তু না, সেই হয়ই, মানে প্রতিদিন ভাবি আজ যাচ্ছি কাল যাচ্ছি হচ্ছে, আর মানে সন্ধ্যা হলে মনে হয় না যে বার হই, কিন্তু একদম মানে আজকে না গেলে আর হবেই না, কারণ পুজো একদমই চলে এসেছে। তো পুজোর মধ্যে গিয়ে আর তখনই আবার কুই হবে না হবে। এমনি আগের বার ইঞ্জেকশনটা না 2 বারে পুশ করতে হয়েছিল, আর পুরো এরকম জায়গাটা শক্ত হয়ে প্রায় মানে আমার 20-21 দিন মানে ব্যথাই ছিল, এত ব্যথা যন্ত্রণা ছিল, জ্বর চলে এসেছিলো আমার। তো সেই জন্য তো চলো, এই যে সেই পেনিসিলিন ইঞ্জেকশন। তো আবারও সেই ক্যাঁকা শব্দ তোমরা শুনতে পারবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো আর কি লাগবে। হ্যাঁ, অনেকের ভালো লাগে এটাতে, অনেকেই ভিডিওটা দেখে, অনেকে কমেন্ট করে, অনেক রকম মন্তব্য করে, তাদের অবশ্যই ভালো লাগবে। যন্ত্রণা আমার যতই হোক, নিজে যন্ত্রণা পেয়ে অন্যকে যে ভালো লাগাতে পারি, ভালো লাগে, এটাও তো বড় পাওনা, তাই না? তো যাই হোক, চলো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট তো করবেই। ইঞ্জেকশন হবে, এটা ভাবলাম ডেটে নেবো, তাও লেট হয়ে গেল। ডেটে আর হলো না ইঞ্জেকশনটা। অদ্রিজা কোথায় গেল? বসে আছে। দেবো না, জামাটা দিয়ে দেবো। সুন্দরটা এই দিকটা ভালো হয়। আরে হয়ে গিয়েছে, যন্ত্রণা তো একটু করি, এটা যন্ত্রণাই করে, তাই না? কেন আগের দিন তো এরকম এত লেগে ভয় পেয়েছে, ভয়, আমারও ভয়, আমারও ভয় লাগে যদি না যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ভয়ের ব্যাপার আছে, আমারই ভয় লাগে কি হয়, কি বারবার টেনশন, আবার সুইচ বড় নেই, এটুকু আবার দিলাম ইচ্ছে করে, বুঝলে? ছেড়ে দাও। না না না, ঠিকই আছে। দিল না একটুখানি, একটু নেই, ঠিক আছে? হ্যাঁ, আসলে সরু নেই, লাগে কম। তোমারও ভয় লেগেছে, আমারও ভয় লেগেছে। আমি তো বুঝতে পারি, সবারই একটা টেনশন থাকে। হ্যাঁ, যদি না আবার ঝামেলা করো, জানা আছে বলে দিয়ে গেলাম, না যে সে দিতে পারবে না। না
তাই না? সেদিনকে একটু ভুলের জন্য ওই ওটা পাঠাচ্ছিল, মাইন্ড ঠিক ছিল না। কাপড় পরলে সমস্যা হয়। তো ইঞ্জেকশনটা নিতে গেছিলাম, আর ইঞ্জেকশন নিয়ে বাড়ি চলে এসেছি। আর আজকে ইঞ্জেকশনটা নিতে গিয়ে মানে এক চান্সে হয়েছে। আর সব থেকে বড়ো কথা হলো মানে মোটা নিডেলে নিতে হয়। যে 5 ml ইয়েগুলো সিরিঞ্জগুলোর সঙ্গে নিডেল থাকে, সেই নিডেলে সাধারণত যায় না। আমি তার জন্য 22 নিডেল যেটা মোটা হয় সেটা নিয়ে যাই, কিন্তু আজকে নিয়ে যেতে ভুলে গেছিলাম। কিন্তু হচ্ছে বললাম না, ভগবান চাইলে সব কিছুই হয়। অন্যদিন 22 নিডেল দিয়েও হয় না, আর আজকে ওই 20 না, এটা 23। সাধারণত 5 ml সিরিঞ্জের সঙ্গে যেটা নিডেলটা থাকে সেটা 23। তো সেই দিয়েই গেছে, কিন্তু প্রচণ্ড লেগেছে, মানে এত লেগেছে শেষের দিকটা, মানে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি তো মানে বললাম যে আপনি ছেড়ে দেন, না হলে আমি মানে আমার মনে হয় যেন প্রাণটা বেরিয়ে যাবে, এত লাগা লেগেছিল আমার। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, মানে এত চিৎকার করেছে আমি, আর আমার মনে হচ্ছে সেকেন্ডের মধ্যে আর একটু হলে জীবনটাই বার হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ইঞ্জেকশন ভালোই হয়েছে, কিন্তু মানে লেগেছে প্রচুর, এত লেগেছে। কিন্তু এখন আর সেই ব্যথাও নেই। ইঞ্জেকশন যদি ভালো করে হয় না, যেটা ভালো হবে লাগার পরেও যেটা বোঝা যাবে যে ওষুধটা ঠিক মতো গেল, সেটাতে কিন্তু পরে ব্যথা থাকে না। আর এর আগের বারটা হয়েছিল কি, একটু আমি ব্যথা পাইনি, কিন্তু পুরো জায়গাটা এরকম শক্ত হয়ে ফুলে তারপরের দিন জ্বর এসে, হ্যাঁ মানে সেই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। কিন্তু আজকে ইঞ্জেকশন যে নিয়ে আসলাম, মানে হাত দিয়েও ব্যথা পাচ্ছি না, এরকম হয়েছে, এত সুন্দর ইঞ্জেকশনটা হয়েছে। তো যাই হোক, ইঞ্জেকশনটা নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগে সেই জন্যই দিই। যদিও আমি ডেলি ব্লগ শেয়ার করি, যাই করি সেটাই আমি শেয়ার করবো, ইঞ্জেকশনটাও আমার ডেলি ব্লগের মধ্যেই পড়ে, ওই জন্য শেয়ার করি। আর সব থেকে বড়ো কথা হলো তোমরা চাও দেখতে, সেই জন্য দিই। তো চলো এখানেই টাটা করি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু একটু লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো চলো টাটা, শুভরাত্রি।